ব্যাখ্যা আছে, জাম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততেসাং ভবিষ্যতে মনংসে বেশদানিবৌ বাসুদেবাঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধা নীলস্পর্শম। পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন বিশ্বের মানব জাতির বিশ্বের মহান নেতা, তিনি হবেন অর্থমন্ত্রী, তিনি হবেন বিশ্বের প্রধান বিচারপতি, তিনি হবেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন মুক্তির দূত, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমার নবীর চেহারা দিয়ে সুগন্ধি বার হতো কি হতো না? আমরা ঘামলে পরে ঘাম দুর্গন্ধ হয়, আর নবীজি ঘামলে পরে সেই ঘাম সুগন্ধময়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘাম মোবারক নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, বরের গায়ে অথবা কনের গায়ে ছিটিয়ে দিতেন, যে গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। আমার রাসূল কোন বাচ্চার মাথায় যদি একবার হাত বুলিয়ে দিতেন, সেই মাথা থেকে 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হতো। আমার রাসূল রাস্তা দিয়ে একবার চলে গেলে 40 দিন মানুষ জানতে পারত যে এই রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ অতিক্রম করেছে। হ্যাঁ, হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে অততেসাং ভবিষ্যতে মনংসে বেশদানিবৌ বাসুদেবাঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধা নীলস্পর্শম। তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন কল্যাণকর্তা, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী, তার নাম হবে নরসংসা, যার বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে সবচেয়ে আমার আল্লাহ দামি বানাইছেন তারে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে সর্বদিক দিয়ে সুন্দর করেছেন। পৃথিবীতে যত গুরু মহাগুরু, যত মুনি ঋষি, যত বৈজ্ঞানিক, যত পণ্ডিত, যত পুরোহিত পাদ্রী এসেছে, অধিকাংশই তারা আমার রাসূলুল্লাহর গুণগান করতে বাধ্য হয়েছে। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন, সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত্রি 11টার সময় চাঁদে পা দিলেন। ওই বৈজ্ঞানিকের নাম ছিল নীল আর্মস্ট্রং। চাঁদে পা দেওয়ার পরে বিশ্বের মাটিতে যখন ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন, আর বিশ্বের মানুষকে বলেছিলেন চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, তবে হ্যাঁ, চাঁদে একটা কালো রেখা, কালো দাগ দেখতে পেলাম। বিশ্বের মানুষেরা জিজ্ঞাসা করেছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে স্যার, চাঁদে কেমনে কালো রেখা কালো দাগ হয়? বলে চাঁদে অ্যাক্সিডেন্ট হয়েছিল, চাঁদে কোনো গ্রহ কোনো নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়। নীল আর্মস্ট্রং বলেন 6 মাস ধরে রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, জিন্দাবাস্তা বললাম, কোরআন পড়ে জানতে পারলাম ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। হ্যাঁ, আমি কোরআন এবং হাদিস রিসার্চ করে জানতে পারলাম মক্কা নগরীতে বিশ্বের মহান নেতা দাঁড়িয়েছিলেন। বিশ্বের মহান জগৎগুরু কল্যাণকর্তাকে বেঈমানরা বলেছিল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যদি ওই আকাশের চাঁদকে 2 টুকরো করে দেন, আমরা কালেমা পড়ে ঈমানদার হব। নবী আমার ওই মক্কা নগরী থেকে আকাশের দিকে শাহাদত আঙ্গুলে ইশারা করেছিলেন, 1 আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরো হয়েছিল। নীল আর্মস্ট্রং বলেন চাঁদে আজও কালো রেখা কালো দাগ দেখা যায়, কারণ নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরো হয়, তারই আঙ্গুলের ইশারায় চাঁদ জোড়া লেগে যায়। তবে হ্যাঁ, তার জীবনী তার চরিত্র আমি দেখলাম, তার জীবনী
পড়ে জানতে পারলাম চাঁদে দাগ আছে, কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। যে হ্যাঁ, সেই নবীজির মহব্বতে ভক্তি ভরে আর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হলো তারা, দয়ার নবী মায়ার নবীর প্রেমিক যারা। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা। আমার বান্দা হলো তারা, আমার কালামকে বুকে নেয় যারা, ছেলে মেয়ের বুকে কোরআন ধরিয়ে দিয়েছে যারা। আমার বান্দা হলো তারা, সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে যারা। আমাদের বর্ধমান জেলায় ধান খুব ভালো হয়। যে বছরে ধান ভালো হয় তো জিজ্ঞাসা করি, চাষা কি ব্যাপার? বলে চাষ করা জানতে হয়। চাষ করেছি বলে ফলন ভালো হয়েছে, পরের বছরে আল্লাহ পোকা দিয়ে শেষ করে দিয়েছে। তো চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারে, বলি চাষা কি হলো? বলে আল্লাহ সব শেষ করে দিল। ভালো হলে আমার, খারাপ হলে আল্লাহর। কথা বুঝতে পারছেন? মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর প্রেমিক হয়ে যাও, নবীকে সবচেয়ে বেশি মহব্বত করে নাও, নবীর মহব্বত নিয়ে খোদার ইবাদত করো, ওই ইবাদত খোদার দরবারে গ্রাহ্য হবে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে বানাইলেন, জমিনটাকে বানাইলেন, রং বেরঙের পাখি দান করলেন, আল্লাহ চন্দ্র সূর্য বানাইলেন, যত যা কিছু বানাইছেন সব কিছু মানব জাতির সেবার জন্য নিয়োজিত করলেন। তবে হ্যাঁ, আমার আল্লাহ আসমান বানাইছেন, আসমানকে সুন্দর বলেন নাই, জমিনকে বানাইছেন, আমার আল্লাহ জমিনকে সুন্দর বলেন নাই, রং বেরঙের পাখি দিয়েছেন, আমার আল্লাহ সুন্দর বলেন নাই, সুন্দর বন আছে, আমার আল্লাহ সুন্দর বলেন নাই। হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে 4 বার শপথ করে বলেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআন পাকে 4 বার শপথ করে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে মানুষ বানাইলাম। এত সুন্দর করে মানুষকে বানাইলাম, পৃথিবীর জমিনে এই মানুষের মতো সুন্দর প্রাণী আর কেউ নাই। আমার আল্লাহ পাক আদমকে যখন বানাতে চাইলেন, ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল, আল্লাহ আদম আপনি বানাবেন না, মানুষ বানাইয়ে ঝামেলা আর বাড়াইয়েন না। কিন্তু মহান মালিক এই মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি এ ফেরেশতা তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে মানুষ বানাবেন, আর ফেরেশতারা বাধা দিয়ে বলেছিল, আল্লাহ মানুষ বানাবেন না। কেন মানুষ বানাবেন না? এই মানুষ হারাম খাবে, এই মানুষ খোদার নফরমানি করবে, এই মানুষ আল্লাহ পাকের হুকুমের অমান্য করবে, এই মানুষ সুদের কারবার করবে। ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল, পক্ষে দাঁড়িয়েছিল আমার আল্লাহ। সকাল থেকে বাপ ছেলের জন্য সুনাম করে, এলাকায় আমার ছেলের মতো ছেলে নাই, এই এলাকায় একটাই মাত্র আমারই ছেলে, একটা ছেলে আমার, এর দ্বিতীয় হবে না। এই ছেলে 2 মাস পরে যদি কোদালের মেয়ের হাত ধরে নিয়ে রাতের বেলায় পালিয়ে যায়, বাপের ইজ্জত থাকবে না যাবে?
এ বাপ সোনার টুকরো বন্ধুরা, আমার আল্লাহ যার পক্ষ নিয়েছিল আর আল্লাহ পাক যার সুনাম করে দিল, ফেরেশতারা বাধা দিল। এই মানুষ যখন খোদার নাফরমানি করে, এই মানুষ যখন আল্লাহ পাকের হুকুমের অমান্য করে, এই মানুষ যখন আল্লাহকে বুড়ো আঙুল দেখায়, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষরা, আল্লাহ পাক এই মানুষের ব্যবহারে অসন্তুষ্ট হবেন না খুশি হবেন? বাবাজিরা, মায়েরা আমার, আমরা মানুষ, তবে স্বভাবগুলো গরু ছাগলের নিয়েছি। আল্লাহ পাক বলেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের চন্দ্র বলো, সূর্য বলো, এই গ্রহ নক্ষত্র বলো, আর জমিনে যত প্রাণী আছে, যত প্রাণী দেখতে পাও, সব প্রাণীরা আমি আল্লাহ পাকের নামে তাসবিহ করে। যত দেখতে পাও বা যত দেখতে পাও না, আসমানের প্রাণীগুলো, জমিনের প্রাণীগুলো, দরিয়ার মাঝে যত প্রাণী আছে, সবাই আমার নামে জিকির আজকার করে। যার জন্য এত কিছু বানাইলাম, এই মানুষ শুধু ফাঁকি মারে। গরু ছাগলটা ফাঁকি মারে না। এই গরুগুলো, ছাগলগুলো, হাঁস মুরগিগুলো যখন খোদার জিকির করা বন্ধ করে দেয়, ওই মাছটা ধরা পড়ে যায়, গরু ছাগলগুলো কাটা পড়ে যায়, গাছ কাটা পড়ে যায়, অর্থাৎ পৃথিবীর জমিনে আর তার ঠাঁই হয় না। এই মানুষ যখন আল্লাহর জিকির করে না, মানুষ খোদার ইবাদত করে না, ফেরেশতারা বলে, আল্লাহ একে আর রাখবো না, ব্যবস্থা করি। আল্লাহ বলেন, বারবার সুযোগ দাও, ওরে যারে আদর করে বানাইলাম, মানুষের মতো সুন্দর কাউকে বানাই নাই, সুযোগ দাও, ওকে বিছানায় ফেলে দিও না, ওকে মেরে দেওয়া লাগবে না। যার জন্য আল্লাহ জান্নাত বানাইলেন, মানুষ গরু ছাগলের জন্য জান্নাত আল্লাহ বানান নাই। সারা রাত যদি গরুটা ছাগলটা জিকির আজকার করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন তো বাপ, কয়টা নেকি পাবে? নেকি নাই। কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই, জান্নাত মানুষের জন্য। এই গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয়, গরু ছাগলকে বসে বসে পেশাব করা লাগে, গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে ফরজ গোসল করতে হয়। গরু ছাগল বৈধ অবৈধ বোঝে না, না পাক পাক বোঝে। গরু ছাগল ন্যায় অন্যায় এসব বিচার করার ক্ষমতা আছে। কথা বলে না, লোকই তো নাই, তো নাই বলবে কে? হে মুসলমান বাবারা, ভাইরা আমার, চোখ বন্ধ করে শুধু ময়দানে খেলা করছি, বুঝতে পেরেছেন? খানিকক্ষণ বলবো, দিয়ে শেষ করতে বলবো, শুনে রেখে দেন। মুসলমান বাবারা, ভাইরা আমার, আর এখন ঠান্ডার মৌসুম, এমনিতেই 12টা বাজলে মানুষের 12টা বেজে যায়। হ্যাঁ, তা তো বলবোই, আপনি বসে থাকেন। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, পৃথিবীর জমিনে যত গরু আছে, ছাগল আছে, তারা বৈধ অবৈধ বোঝে না, দেখেও দেখতে পায় না, চা শুনেও শুনতে পায় না। আপনার ঘরে গরু আছে, ছাগল আছে, এই গরু ছাগলের কান ধরে 3 ঘন্টা বয়ান করবেন, এ গরু 10 দিনের জন্য শ্বশুর বাড়ি যাব। ঘরে ঘাস আছে, খড়কুটো আছে, সময় মতো 3 বেলা খাবার খাবে, ঘরের পিছন দিকে বাথরুম আছে, 2 বেলা বাথরুম যাবে, 10 দিন পরে বাড়ি আসবো। আপনার গরুর কান ধরে যদি 3 ঘন্টা বয়ান করা হয়, গরু কি শুনবে? ও শুনেও শুনতে পায়। খাসিটা জবাই হয়েছে, একটা খাসি দড়ি দিয়ে ঝোলানো আছে, খাসির চামড়াগুলো কাটা হয়, মাংস কাটা হয়, ফিচকিরি দিয়ে রক্ত বেরিয়ে যায়, অপর খাসিটা মহা আনন্দে গাছের পাতা চিবায়। ও জানে না এরপরে ওর টিকিট আছে। ও দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না। গরু ছাগলকে বৈধ অবৈধ বিচার করা লাগে না, ওদের বোধ শক্তি নাই। এ দুনিয়ার মা ও বোনেরা,
পৃথিবীর মানুষ আমরা হারাম খাই, সুদের কারবার করে, ছেলের বিয়েতে পড়লে এই সমাজ, এই নোংরামগুলো সমাজের মানুষ দেখতে পায় না। কিছু কিছু সমাজের মানুষ আছে বলে কিয়াম দরুদ চলবে না, সুদ চলুক অসুবিধা নাই, হারাম চলুক অসুবিধা নাই, তোমার আমার ঘরের ছেলেগুলো মাঝে মধ্যে বোতল টানুক অসুবিধা নাই। ওরা হলো গরু ছাগল জানোয়ারের চাইতে খারাপ। বলে হুজুর এমন কথা বলে দিলেন? বলে না, কোরআন বলেছে ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা চার পায়ে গরু ছাগলের চাইতে খারাপ। তোমার আমার ঘরের ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না, ওটা মানুষ হতে পারে না। গরু ছাগল একদিকে খাবার খায়, ওই দিকে বার করে দেয়। তোমার আমার ঘরের কত মানুষ রয়েছে বাবা, এই দিকে খাবার খায় আর ওই দিকে বার করে। ডান হাতে গরম বিড়ি আর বাম হাতে নরম বিড়ি, লজ্জাও লাগে না, শরম লাগে না? এরা মানুষের খাতায় পড়তে পারে না। গরু ছাগল যত বড় হয় বাপ মাকে ভুলে যায় আর মা বাপ চেনে না। গরু ছাগল যত বড় হয় আর বাপ মাকে খেতে পড়তে দেয় না। পাইকমারি গ্রামে কত জানোয়ার আছে, যত দিন যায় বিবিকে নিয়ে সুখে সংসার করে, বাপ মাকে খেতে পড়তে দেয় না। তারা এক নম্বরের বিশাল হলো জানোয়ার, তারা মানুষ হতে পারে না। মাফিকুল সাহেব তাকে মানুষ বলবে, আমিরুল ইসলাম তাকে মানুষ বলবে না, কোরআন তাকে মানুষ বলে না। এ বাবাজিরা ভাইরা আমার, গরু ছাগল যত বড় হয় ভাই বোনকে আর চিনতে পারে না, ভাই বোনের সাথে সম্পর্ক আর রাখে না। কথা বুঝতে পারছেন? এ বাবাজিরা ভাইরা আমার, আমার বোনটা যখন বছরে 2 বার বেড়াতে আসে, বিবির তখন মুখ ভারী হয়, আর বিবির বোনটা 6 বার এলে খুশিতে বাগে বাগ। ও যে মানুষ বলে পরিচয় দেয় না। মুসলমান বাবারা ভাইরা আমার, তোমার আমার মধ্যে তফাৎ কি জানো? আমি টুপি মাথায় দিতে বড় আমার ভালো লাগে, আমার লম্বা পোশাক পরতে ভালো লাগে, তোমার লম্বা পোশাক পরতে লজ্জা করে, তোমার দাড়িটা চাঁচতে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাঁচার কথা ভাবলে বড় ভয় লাগে। আমি দস্তরখানা না বিছিয়ে খাবার খাবো না, আমি সুন্নত তরিকায় আমি খাবার খাবো, সুন্নত তরিকায় আমি বাথরুমে যাব। আমার নবী যেমন করে খেতে বলেছে তেমন খাবো, আমি নবী, আমার নবী যেমন করে শুতে বলেছে তেমন শোব। কারণ জানো নাকি আমার বুকে কোরআন আছে, তোমার বুকে নাই, আমার বুকে নবী আছে, তোমার কাছে নাই। এ মুসলমান, 6 বছর 7 বছরের ছেলে মাদ্রাসায় পড়ে, 10 বছরের ছেলে মাদ্রাসায় পড়ে, খবর নিয়ে দেখতে যায় বিয়াদবের মতো ফাঁকা জায়গায় বসে পেশাব পায়খানা করে না। তারা যখন বাথরুমে যায় হাঁটুর ওপরে কাপড় তারা তুলে বাথরুম করে না। তোমার আমার মানুষগুলো যখন বাথরুম করে লুঙ্গিটা কাঁধে উঠিয়ে নেয়, পিছন দিয়ে কোনো মানুষ যদি দেখে নেয় সুন্দরবন দেখা যায়। হ্যাঁ, একটাও তো সুন্নত তরিকা নাই। এ মুসলমান, কারণ হলো তোমার আমার বুকে কোরআন নাই। আল্লাহ পাক সুন্দর করে মানুষ বানাইলেন, পৃথিবীর জমিনে মানুষ যেন সুন্দর হয়ে আমার কাছে ফিরে আসতে পারে। তাই তো আমার আল্লাহ নবী রাসূল পাঠাইলেন। না না, শুধু নবী রাসূল পয়গম্বর নয়, আল্লাহ তার সাথে কিতাব দিলেন। এই উম্মতে মুহাম্মাদির জন্য এক মহা কিতাব, যার নাম হলো আল কোরআন।
কোরআন পড়ো, ছেলে মেয়ের বুকে কোরআন দাও। আল্লাহ পৃথিবীতে কোরআন কেন পাঠিয়েছেন? নানি মরলে 4 খতম দেবে, আর বাপ মরলে 6 খতম দিয়ে বক্সে দেবে, 5 তালা দিয়ে ফুরুত করে পার হয়ে যাবে। এই জন্যই তো বাপ। বলো আল্লাহ কোরআন কেন পাঠিয়েছেন? রমজান মাসে তাগড়ায় হাফেজ সাহেব নিয়ে আসবে, আর হাফেজ সাহেব এই পিছনে খতম শুনে বস্তা বস্তা সওয়াব নিয়ে জান্নাতে যাব। তাই তো নাকি? যতই আপনি ঘাড় নড়ান তার জন্য না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষ তুমি যাতে সুন্দর হয়, স্বভাবটা সুন্দর হয়। কোরআন পাঠিয়েছি, বান্দা কোরআন পড়বে, বান্দা কোরআন বুকে নেবে, বান্দা কোরআন রিসার্চ করবে। আরবিতে পারো না বাংলায় অনুবাদ পড়ো, কাঞ্জুল ঈমান পড়ো, ইংরেজিতে পড়ো, যে ভাষাই পারো কোরআন বুকে নাও আর জীবনটাকে সুন্দর করে নাও। কারণ মানুষের জন্য জান্নাত রেখেছি, ও মানুষের জন্য জান্নাত নয়। পৃথিবীর জমিনে যত আলেম উলামা আছে 100-র মধ্যে 99% আলেম উলামা হাফেজ যারা, তাদের বুকে তো কোরআন আছে। তাই তো তারা সুদের কারবার করে। আলেম মৌলবীদের বেতন কম হতে পারে, কিন্তু তার বউরা গ্রুপ লোন করে। বলেন না করে? আলেম মৌলবীর বউরা কখনো বন্ধনে লোন করতে যায়, মাইনে 6000 হতে পারে, কিন্তু আলেম মৌলবী যে খাবার খায় তোমার বাপ আমার বাপ চোখে দেখে নাই। কথা বলে না কেন? মাইনে কম হতে পারে, কিন্তু আল্লাহ তাদেরকে রুজিতে বরকত দিয়েছে। দেয় কি দেয় না? কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া নবী গেলেন, মা মারিয়ামের দরজাটা লকটা খুললেন, তালাটা খুললেন, জানালাটা খুললেন। জাকারিয়া নবী অবাক, মারিয়ামকে বলে, এ মারিয়াম, তালা বন্ধ করে রেখে দিয়েছিলাম, জানালা বন্ধ করে দিয়েছিলাম, তবে তোমার ঘরে রং বেরঙের খাবার কেমনে এলো? কে তোমাকে অসময়ের ফলগুলো দিল? আঙুর নাশপাতি বেদানা কে খাওয়াচ্ছে বলো? কে লুকিয়ে লুকিয়ে তোমায় দেয় বলো? মা মারিয়াম বলেছিল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাকের ইবাদত করে, যার জিকির আজকার করে, যারে আমি স্মরণ করি, আমার আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়। বলো আলেম মৌলবীরা বাজারে গিয়ে লটারি কাটে? আলেম মৌলবীরা বিয়ে করার সময় বোধহয় শ্বশুরকে বলেছিল 4 লাখ টাকা নগদ লাগবে, 6 ভরি সোনা লাগবে, একটা অ্যাপাচি গাড়ি লাগবে। না মফিকুল কি নিয়েছিল? কথা বলে না? আলেম মৌলবীরা নেবে না, কারণ হলো বুকে কোরআন আছে, হাদিস আছে, নবীর মোহাব্বত অন্তরে পয়দা হয়েছে। না মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই কোরআন বুকে নিয়ে কত শত হিন্দুরা, কত শত পণ্ডিতেরা, কত শত বামুনেরা কালেমা পড়ে নিল, একজন আল্লাহর ওলি বান্দা হয়ে গেল। খবর তো জেনে থাকবেন, ওই মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া বলে একটা থানা, পুকুরিয়া, ওই থানার আন্ডারে বাড়ি। গ্রামের নামটা বলবো না, ইউটিউব হচ্ছে, ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ইউটিউবদের বিশ্বাস নাই, এটা তিলকে তাল করতে পারে, আবার তালকে তিল করতে পারে। এ হুজুরকে খেজুর বানাতে পারে, আবার খেজুরকে হুজুর বানাতে পারে। কথা বলেন না কেন? এ মুসলমান বাবারা ভাইরা আমার, পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি। বামুনের ছেলে ফোন দিল, হুজুর আপনার নাম নাকি আমিরুল ইসলাম? জি হ্যাঁ, চতুর্বেদী। লোকে সব বলে,
আমি কিন্তু জানি না চতুর্বেদী আবার কি, বলতে বলতে প্রচার হয়ে গেছে, নিজেও বলি চতুর্বেদ। আমাকে বামুনের ছেলে প্রশ্ন করে, হুজুর আপনার নাম আমিরুল ইসলাম? জি হ্যাঁ। আপনার বাড়ি বর্ধমান? জি। বলে আপনার আমি ওয়াজগুলো শুনি, বড় ভালো লাগে, তবে আপনার সাথে আমার কিছু বিষয়ে আলোচনা আছে। থাকতেও পারে। আমি বললাম অসুবিধা নাই, বাড়িতে এসো। সকালবেলায় হঠাৎ করে ইন্টারসিটি ট্রেন ধরে দুপুরের সময় বাড়িতে হাজির হলো। ওই ছেলেটাকে আমাকে প্রশ্ন করে, হুজুর আপনারা যে নবী 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 করেন, বলেন তো নবী মোহাম্মদের কথা কতবার বেদ পুরাণে লেখা আছে? আমি বললাম যজুর ঋক্ অথর্ব চার বেদে কম বেশি ৭১ বার বলা হয়েছে দয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহর গুণগান। নবীর নাম এসেছে ৭১ বার, তবে মোহাম্মদ মোহাম্মদ বলে বলা হয় নাই। বেদে লেখা আছে অষ্টগুণ পুরসন্দি পজন্তি কৌলংচ তমসতংচ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনাম জলচরণম ও নমো হতার মিন্দর মহাশরীন্দ্রাম ইন্দ্র জোনা উপস্রোত নামে নারাশংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, নিজের সংসারকে উজাড় করে দেবেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেবেন, কিন্তু ১ মিনিটের জন্য উম্মতের ভাবনা তিনি চিন্তাকে ত্যাগ করবেন না, উম্মতের ভাবনাকে ত্যাগ করবেন না। মানব জাতির কল্যাণ কামিয়াবির জন্য জীবনভর তিনি কান্না করে যাবেন। তিনি সত্যপ্রিয় হবেন, তিনি মিষ্টভাষী হবেন, তিনি আমানতের খেয়ানত করবেন না, তিনি কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না, লজ্জাশীল ব্যক্তি হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন। তিনি হবেন দিন ও দুনিয়ার বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তো মুরব্বী বাপ কটা বসে আছি। আমি তো বলি যে মুরব্বীদের আর ওয়াজ শুনতে হবে না, যুবকদের ওয়াজ শোনার দরকার ছিল। আর যে হারে প্রতি বছরের ন্যায় মাদ্রাসা মসজিদের জলসাতে পাইকমারিতে মেলা তোলা হয়, কমিটির লোক জলসা দিয়ে কতটা পুণ্য পাবে তা আমার জানা নাই, কিন্তু মেলা তোলা দিয়ে আজ ওরা বাঁশ ওকে বইতে হবে, কোনো রকমের ছাড় নাই, এটা জেনে রেখে দিও। কারণ মেলা তলাতে সন্ধ্যার পর থেকে যুবতী আর যুবকগুলো যেভাবে সুযোগ নিয়েছে, ফোন নাম্বারটা দিয়ে তোকে হ্যালো বলবো, আই লাভ ইউ হবে, এই যে মনে করো নোংরামো যে হারে চলেছে, মনে করেন হ্যাঁ, ছেলেরা মেয়েরা যেভাবে আনন্দ ফুর্তি করেছে, কি বলছেন পাপ নাই? আব্বা না না না, খাবারের দোকান করেন, চায়ের দোকান করেন, কিন্তু এত কেন হবে যে জলসা তলায় লোক নাই আর মেলা তলায় হুড়ুহুড়ি করবে? ওই রকম লোক দিয়ে জলসা হয় না, মানে ওই রকম মানুষ দিয়ে জলসাতে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ওসব লোক এলো আর না এলো, যারা মেলা তলায় ঘুরবে এলো আর না এলো। মুসলমান বাবাজিরা, না না ভুল বলছি বোধহয়, শোনা জলসা কমিটি না আনলো বইয়ে গেল। এবছরে তো মনে মনে ভাবছিলাম যে আসবো না, শুধু এই মানুষটার দিকে তাকিয়ে ফেলতে পারি না। আমি বলি 1 বছর গিয়েছি আর 5 বছর পরে যাব আবার। মুসলমান মুরব্বী বাপ যারা, লালন ফকির একটা গান বলেছিল জানেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, জানতাম যদি মনোবেরি দিয়ে পাখির পায়ে বাঁধতাম, মানে যদি জানতাম তো শিকল দিয়ে পাখির পাটা বেঁধে রাখতাম, দেখি কেমনে আসে যায়।
রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ। মুসলমান বাবারা ভাইরা আমার, ওই বামুনের ছেলে মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, আমার বাড়িতে হাজির হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কথা জিজ্ঞাসা করে, একটা একটা করে সওয়াল করে, একটা একটা করে জবাব দেয়। কখন জানি আল্লাহ পাক আল্লাহ রসুলের মহব্বত অন্তরে পয়দা হয়েছে, গলার পইতেটা সামনে খুলে বলে, হুজুর আমার বাবা বামুন, বাবার দেওয়া যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে আমিও বামুনগিরি করছিলাম, তবে আজকে আপনার সম্মুখে বসে আছে, আজ কালেমা পড়ে বাড়ি যেতে চাই। আমি বললাম, শোনা, গোসলটা করে নে, দুমুঠো খাবার খা, খাবার খাওয়ার পরে ভাবনা ভাবা যাবে, তুই কালেমা পড়বি আর আমি মার খাবো। আমার এইটুকু জীবনে আজ পর্যন্ত, এই গোপন কথা আমি বলি না, আমার জীবনে আজ পর্যন্ত 17 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। না না না, আমার বাপ যে খুব নেতা মানুষ মাতব্বর তা নয়, আমার বাপের অনেক বড় ফ্যাক্টরি আছে তাও না, আমার বাপ অনেক ধনী মানুষ তাও না, আর আমি বড় হাফেজ, আমি বড় আল্লামা, আমি বড় মুফতি, আমি বড় মাওলানা, না বেটা না, আমি একজন নাদান গুনাহগার, হিদায়াতের মালিক আল্লাহ আমার মতো নাদানের মাধ্যম দিয়ে 17 জনকে অমুসলিমকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে। হুজুর বলেন না কেন? হিন্দুস্তানের মাটিতে বাস করি তো, এমনিতেই মুসলমানদের প্রতি চারিদিক দিয়ে অত্যাচার, অনেক কিছু গোপনে গোপনে ইসলাম আমাদের প্রচার করতে হয়। জি হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার, ওই ছেলেটা কালেমা পড়বে, গোসল করে খাবার খেলো, খাবার খাওয়ার পরে কালেমা পড়ে নিল। আমার ঘরে ছিল 2 বছর আগের ঘটনা, কানজুল ইমার বাংলার অনুবাদ ছিল কানজুল ইমান। ওই ছেলের বুকে কোরআনটা দিলাম আমি বললাম, বাবা তুই তো এখন আরবিতে কোরআন পড়তে পারবি না, বাংলাতে কোরআনের অনুবাদগুলো পড়, কোরআনটা নে। ছেলেটা কালেমা পড়ে কোরআন বুকে নিয়েছে। ছেলেটাকে স্টেশনের মধ্যে আগাতে গেলাম, ছেলে হাতটা ধরে বলছে, হুজুর ছোটবেলায় বাবা শখ করে নাম দিয়েছিল রমেশ, ব্যানার্জি ঘরের মানুষ আমরা, হুজুর কালেমা পড়লাম, কোরআনটা বুকে নিলাম, একটা আদর করে আমার নাম রেখে দেন। আমি বললাম, নবীর বড় পেয়ারা 2টা নাম, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, নবীর নিকটতম সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। যাও যাও তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। ছেলেটা কোরআন বুকে নিয়ে নামটা আব্দুল্লাহ নিয়ে বাড়ি চলে এলো। গুটি কয়েকদিন ফোনে আলাপ হলো, কথা হলো, খবর নেওয়া হলো। 6 দিন পরে আর ফোনে পাওয়া যায় না, হঠাৎ করে তার ফোন বন্ধ।
হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে গেল। 1 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল। এই বছর রমজান মাসের আগে, রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গায় আছে। রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা মোড় আছে। ওই মোড় থেকে গিয়ে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে মাহফিল ছিল। রমজান মাসের আগের কথা বলছিলাম। শোনো মুসলমান, মালদাহ থেকে কম বেশি 60 কিলোমিটার রাস্তা। রাত্রি 11টার সময় স্টেজে বয়ান শুরু হয়েছিল। 1:20 মিনিটে বয়ান সমাপ্ত হয়ে গেল, আখিরি মোনাজাত হয়ে গেল। কত মুরব্বী মানুষেরা ছুটে এসে সালাম মুসাফা করলো। একে একে মুরব্বী বান্দাগুলো দোয়া দেয়, দোয়া নেয়। হাসতে হাসতে মুরব্বী বান্দাগুলো বাড়ি যায়। তবে উঁচু জায়গায় বসা, বারবার নজরটা যেন ওই প্যান্ডেলের ডান দিকে চলে যায়। একটা নওজোয়ান যুবক ছেলে দেখে প্যান্ডেলে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। আমার মনটা বারবার হয়, ছেলেটা কান্না কেন করে? হয়তো বাপ মা মারা গেছে। না না, কান্না কেন করে? হয়তো কোনো মুসিবতের মধ্যে পড়েছে। কেন এত কান্না করে? স্টেজ থেকে নেমে গেলাম, পা পা করে সামনে হাজির হলাম। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, বাবা কান্না করো কেন? কি এমন হয়েছে বলো? ওই নওজোয়ান যুবকটা ছুটে এসে কোমরটা বুকটা আঁকড়ে ধরে বুকের সাথে বুক মিলাইয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম, দোয়া তো করব, তুমি যে আমাকে আঁকড়ে ধরলে তোমার বাড়ি কোথায় বলো? ছেলেটার কান্না বেড়ে গেল। ছেলেটা কাঁদে আর বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? তবে হ্যাঁ, চিনতে পারবেন না। কাল মাথায় টুপি ছিল না, আজ মাথায় টুপি। কালকে দাড়ি ছিল না, আজ গালে দাড়ি আছে। কাল সুন্নতি পোশাক ছিল না, আজ সুন্নতি পোশাক আছে। আমার নাম হলো সেই আব্দুল্লাহ। জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলি বাবা? 2-2.5 বছর ছিলি কোথায়? বলে, আপনার ঘর থেকে কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে বাড়ি এসেছিলাম। কয়েকদিন হয়ে গেল, বন্ধু বান্ধবকে কোরআনের কথা বললাম। আমি যে কালেমা পড়েছি এই খবরটা মানুষকে শোনাইলাম। ভালোবাসার বন্ধু বান্ধবদের যেমন শোনাইলাম, বিশ্বাসঘাতকতা করে বাবাকে অভিযোগ করলো। বাবাকে সব জানিয়ে দিল। ভোরের বেলায় দরজা ভেঙে বাবা কোরআনটা ছিনিয়ে নিয়ে বলেছিল, এই কোরআন পুড়িয়ে দেব, আমার ঘরে কোরআন থাকবে না। না, এটা তো মানতে পারবো না। সেদিন বাবার সামনে দিয়ে চোখ রাঙিয়ে বলেছিলাম, বাবা সব ছাড়তে রাজি আছে, তবে কোরআন আর নবী ছাড়তে রাজি না। বাবার সামনে থেকে কোরআনটা যখন নিয়ে নিলাম, ওই সময় বাবা বলেছিল, যা ঘর থেকে বেরিয়ে যা, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না। মা বলেছিল, খোকা বেরিয়ে যা, আর কোনোদিন মায়ের দিকে আর চেয়ে দেখবি না। তোর কাছে কোরআনটা বড় হলো। বাবা মা কোনো দাম মূল্য রইল না। সেদিন সন্তানটা কোরআন বুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ভাই বোন আর কেউ কাছে আসলো না, বন্ধু বান্ধব কেউ কাছে রইল না। ওই নওজোয়ান কাঁদে আর বলে, 3 কিলোমিটার দূরে রাস্তার ধারে তিরপল টাঙাইয়ে করে ঘর বানাইলাম। সারাদিন দোকানে দোকানে পানি উঠাইয়ে দিই, কাজ করে করে দিই, 2 মুঠো খাবার পাই। রাত হয় দিন হয়, সারা রাত ধরে কোরআন পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। অযথা রাত নষ্ট করি না, সময় নষ্ট করি না। হুজুর মনে বড় তামান্না, 1400 বছর হয়ে গেল, একবারও সেই নবীকে চোখে দেখতে পেলাম না। 1400 বছর হয়ে গেল, একবারও তার চেহারা ছুঁয়ে দেখতে পেলাম না। মনে বড় আশা যে নবীর মহব্বতে সব কিছু ত্যাগ করে দিলাম। একটু দোয়া করে দেন, পৃথিবীর জমিনে স্বপ্ন যোগে যদি একবার দয়ার নবী মায়ার নবীকে দেখতে পাই, মনে আর কোনো কষ্ট রইবে না। বাপ কাল ছেলের বুকে কোরআন নিল। কোরআন নেওয়ার পরে আজ আল্লাহ পাকের খাস নবীর প্রেমিক উম্মত হয়ে গেল। বলো তুমি আমি কেন পারবো না?
মুসলমান বাবারা ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করালো। ওই মন্দিরের নাম ছিল দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি শরৎজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে সম্মান করত। হাজার হাজার ভক্ত ছিল তার। একদিন দিল্লির বিমানবন্দরে বসা হঠাৎ করে দেখতে পাই একটা বিমান থমকে গেল। বিমানের সিঁড়ি খুলে দেওয়া হলো। কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ পা পা করে নেমে আসলো। এই বামুনটা সামনে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা আপনারা কারা বাবা? বলে আমরা হলাম হাজী সাহেব, মক্কা মদিনা থেকে আসছি বাবা। হাতে কি? বলে পানির জার। কিন পানি? এই দেশে কি পানি নাই? বলে এটা সাধারণ কোনো পানি নয়, এটা হলো জমজমের পানি। পৃথিবীর 1 নম্বরে পানি, সেটা হলো জমজমের পানি। পৃথিবীর 1 নম্বরের শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর 1 নম্বরের মহাপালবান হলো শেরে খোদা মাওলানা আলী। পৃথিবীর 1 নম্বর বিশ্বাসী ব্যক্তি হলেন, নবী ব্যতীত 1 নম্বর বিশ্বাসী, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। পৃথিবীর 1 নম্বরে পাহাড় হলো সাফা আর মারওয়া পাহাড়। পৃথিবীর 1 নম্বরে শহীদ হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। ওই বামুনটা বলল, ও হাজী সাহেব, জমজমের পানি কি দেওয়া যাবে? বলে নেন, অসুবিধা নাই, পান করার জন্যই তো নিয়ে যাচ্ছি, আপনি নেবেন তো নেন। একটু পানি দিয়ে বোতলের মধ্যে পানিটা ভরে নিলেন, দিল্লির বড় ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করতে দিলেন। বাবা পরীক্ষা করে দেখো। পরীক্ষা যেমন করতে দেয়, 10 বার পরীক্ষা করার পরে ডক্টররা বলেছিল, ও ব্রাহ্মণ বাবাজি, পৃথিবীর জমিনে এত পানি পরীক্ষা করলাম, সব পানিতে কিছু না কিছু বিন্দু জীবাণু পেলাম, তবে এমন একটা পানি আজকে পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। বামুনটার মনে মনে চিন্তা উদয় হলো, এতদিন আজান হলে কানে আঙ্গুল দিয়ে চিপে ধরতাম যেন আজানটা কানে না ঢুকে যায়। এতদিন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে ঘৃণা করতাম। এই ভারতের জমিনে মন্দির আছে, অসুবিধা নাই, গির্জা আছে, অসুবিধা নাই, কিন্তু মসজিদগুলো নিয়ে 1 শ্রেণীর বড় অ্যালার্জি। এখন তো আবার বাবরি নিয়েছে ওরা, জ্ঞানবাপী মসজিদ নিয়েছে নেবে ওরা, খাজা বাবার মাজার নিয়ে বড় উঠে পেরে লেগেছে ওরা। শুনছেন কিনা? এই দেশের মাটিতে কত পাঠশালা, কত ভার্সিটি আছে, কোনো অসুবিধা